হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো অনেক রকম পরোটা বানিয়ে খাও। তো চলো আজকের আমি একরকম পরোটা বানিয়ে তোমাদেরকে দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে 750 গ্রাম ময়দা ছিল, ময়দাটা গামলার মধ্যে ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। যতটা ময়দা নেবে তার পরিমাণ মতো লবণ নেবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল, তার মধ্যে দেব একটু চিনি, দিয়ে ভালো করে ময়দাটাকে সুন্দরভাবে শুকনো মাখিয়ে নিতে হবে, যাতে চিনি, লবণ আর তেলটা ভালোভাবে সব জায়গায় লেগে যায় ময়দায়। আর ওদিকে গরম জল করে রেখে দিয়েছি, উষ্ণ গরম জল, যাতে হাতে সহ্য হয় সেইভাবে গরম জলটা করে এনেছি। দেখো এখানে ময়দাটা ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নিতে হবে, যাতে তেলটা সব ময়দার গায়ে লাগে। সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, দলা হয়ে যেন না থাকে। দেখো বন্ধুরা, সুন্দরভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে জলটা ঢেলে দেব, পুরো উষ্ণ গরম জল, তোমাদের হাতে যেমন সহ্য হবে তেমন গরম জল নিতে হবে। আমার জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই হাত দেওয়া যাচ্ছিল না। এখন ঠান্ডা হয়ে গেছে। দেখো এরকমভাবে আস্তে আস্তে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা, খুব সুন্দরভাবে মাখতে হবে, যাতে নরম না হয় আর শক্ত না হয়ে থাকে। এভাবে মেখে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এখন ময়দাটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো চলো, শুধু পরোটা তো করলে হবে না, তার সাথে খাওয়ার তো কিছু করতে হবে। তোমাদের যেমন ইচ্ছা, কেউ ঘুগনি করতে পারো, কেউ আলুর দম করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। তা আমি আজ ঘুগনি বানাবো। মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আলুটাও সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। যাতে লবণ দিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে ওই বাটিটা দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি, যাতে তলাটা না ধরে যায়। তার উপর লঙ্কা হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তরকারিটাকে। ভালো করে সুন্দরভাবে কষাতে হবে, যাতে আদা রসুন লঙ্কা হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো এদিকে কি সুন্দর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এখন মটরটা ঢেলে দিলাম, দিয়ে আলু ওর মধ্যে ঢেলে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো ঘুগনিটা ভালোভাবে ফুটুক, নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা ছিটিয়ে দিলাম। সুন্দরভাবে ফুটে যাক তরকারিটা। তরকারিটা আমি বেশি ঝোল করব না, একটু গামাখা গামাখা করব, তাই ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখো গামাখা গামাখা হয়ে এসেছে। তোমরা যেমন খেতে ভালোবাসো তেমন করো। তোমরা যদি ঝোল খেতে ভালোবাসো তো একটু ঝোল করো, আর না হলে শুকনো শুকনো করো। দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস নামিয়ে নিয়েছি। এখন চলে আসলাম, 1 ঘন্টা হয়ে গেছে। ময়দাটাকে ছেলে এখন কিভাবে করে তোমরা শুধু দেখতে থাকো। ময়দাটা আর একটু মেখে নিতে হবে, নিয়ে দেখো ঠিক এরকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে, মানে রুটির থেকে একটু বড় বড় করে কাটতেই হবে, না হলে হবে না কিন্তু। এইভাবে তেল দিয়ে এইভাবে দেখো এরকমভাবে প্রথম পরোটাকে পুরো বেলে নিতে হবে, পুরো রুটির মধ্যে থেকে একটু বড় সাইজের করতে হবে। দেখো এরকমভাবে বেলে নিল, তারপরে একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম পুরো সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরোটাটা সুন্দর হবে না। আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে আবার পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এটাকে পুরো বেলতে হবে। এখন একটু তেল দিয়ে পুরো যেমন রুটি হয় ওরকম করে বেলতে হবে, কিন্তু রুটির থেকে একটু বড় সাইজ হবে আর একটু পাতলা করে বেলতে হবে। একটু বেলতে খুব কষ্ট হয় এগুলো। দেখো পুরো রুটির থেকে একটু বড় সাইজের করবে আর হালকা, আর এই বড় একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে সুন্দরভাবে রুটিটা ভেজে নেবে। তেলটা দেখো গরম হয়ে আসছে।
তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখন পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে, এইভাবে সুন্দর উল্টিয়ে উল্টিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে কড়া করে। দেখো এপিট ওপিট করে ভেজে নিল। এখন এখানে রেখে এইভাবে পরোটাটাকে হাতের সাহায্যে পিটিয়ে নিতে হবে। সুন্দরভাবে পিটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পেটাই পরোটা। এরই নাম হচ্ছে পেটাই পরোটা। দেখো কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে, একদম মুখে দিলেই গলে যাবে। দেখো কত সুন্দর। তা আমরা সব পরোটাগুলো বানিয়ে নিয়ে এখন চলে এসেছি, এখন খাওয়া যাক, দেখি কেমন হয়েছে পরোটাটা খেতে। তো সুন্দরভাবে এইভাবে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে নিয়ে নেব। একটা গোটা পরোটা ছিঁড়ে নিলাম, এখন এর উপরে তরকারি দিয়ে দেব। ঘুগনি আলু দিয়ে যে তরকারিটা করা ছিল ওই তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাটা।